সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। দেখুন, আমি ঘরোয়া পদ্ধতিতে মাটির চুলায় আমের আচার তৈরি করব। আজকে আমরা গাছ থেকে আম পেড়েছি, রোদে দিছিলাম কেটে। আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব, পুরো ভিডিওটি দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। ফ্লেভারের জন্য দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে আমি আম কেটে ধুয়ে পরিষ্কার করে একটু রোদে শুকিয়ে নিয়েছি, দিয়ে দেব। রোদে শুকিয়ে নিলে আচারটা আর কি অনেক টেস্টি হয়। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিলে আর কি টকটা ব্যালেন্স করবে। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দেব। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আমার ছেলে খাবেও, ছোট মানুষ বেশি ঝাল খেতে পারে না। এবার ভালোভাবে মশলা সব কষে নেব। এই আচার খেতে অসাধারণ লাগে। একটু আঁশযুক্ত আম হলে আচার আর কি অনেক সুস্বাদু হয় খেতে। আমি এইভাবে পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখে জিভে জল আসতেছে। অসাধারণ। এভাবে আচার তৈরি করে সারা বছর ঘরে রেখে খাওয়া যাবে, কোনো সমস্যা হবে না, নষ্ট ধরে অনেক সময়। আপনারা নর্মাল ফ্রিজে নর্মালের টেম্পারেচারে রাখতে পারবেন। অসাধারণ। সব সময় আম পাওয়া যাবে না, এই আমের সিজনে আম পাওয়া যাচ্ছে আর কি। যাদের বাড়িতে আছে বাড়ির গাছ থেকে পেরেও করতে পারবেন, আম কিনতেও পাওয়া যায়, কিনেও তৈরি করে রাখতে পারবেন। যখন খেতে ইচ্ছে করবে আর কি, খেতে ভালো লাগে, মন চাইলেই খাবেন। এই আমটা আমার দেখে অনেক ভালো লাগছে, গাছের আম, তাই আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে পেরে নিছি। দেখে মনে হচ্ছে আচারটা অনেক টেস্টি হবে। ভিডিওটি কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই রকম চিনি অথবা গুড় দিয়েও করতে পারবেন। অনেকেই কম মিষ্টি পছন্দ করেন, অনেকেই বেশি। আমি আমার পরিমাণ মতো দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর অবশ্যই আপনারা এইরকম করে আচার তৈরি করে সংরক্ষণ করে রাখবেন, সারা বছর খেতে পারবেন। এখন একটু সময় লাগবে কষাতে। এই চিনির কষানোতেই আচার তৈরি হয়ে যাবে। দেখুন সবাই, এই গাছ থেকে আম পেড়ে নিয়েছিলাম, এখনো আম আছেই গাছে অনেক। আচার দেওয়ার জন্য অনেক ভালো আর কি, আম আশ আছে, অনেক গাছ আছে, সব গাছে আম ধরে নিয়ে, বুঝতে পারছেন। দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। বাড়িতে গাছপালা থাকা অনেক ভালো, এতে করে বেশি গরম পরিবেশে অনেক ঠান্ডা থাকে। এটা একটু সময় নিয়ে আর কি করতে হবে। যে জিনিস যেতে বেশি আর কি স্বাদ লাগে সেটা করতে অনেক কষ্ট আছে, আপনারা তো জানেন। এই আমটা যখন আমি খোসা আর কি ফেলে নিয়ে ধুয়ে যখন আর কি ভিতর থেকে আঠিটা বের করে নিয়েছি, তখন
যা কষ্ট পেয়েছি বটিতে কাটা, অনেক কষ্ট আর কি, সেই চিড়েটা আমি আপনাদের দেখাতে পারিনি, কিন্তু অনেক একটু কষ্ট আছে, খেতে স্বাদ। কষ্ট না করলে বলুন কোনো কিছু খেতে পারা যাবে? কে তৈরি করে দেবে? নিজেকেই তো তৈরি করে খেতে হয়। মজার খাবার তৈরি করতে চাইলে একটু কষ্ট করতেই হবে। এভাবে ধীরে ধীরে আর কি এটা কষানো, আর যখন ঘন হয়ে আসবে তখন আর কি তৈরি হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, আমি সব কিছুই শেয়ার করব। আমি ভালোভাবে 10 মিনিট কষে নিয়েছি আর কি, সময় নিয়ে যে যেমন আমের ওপর নির্ভর করে, অনেক সময় আমদের জল বের হয়, সেইভাবে কষে নেবেন এরকম করে আঠা আঠা করে। আমি এখন আগে থেকে আমি 5 ফোড়নের গুঁড়া করে রেখেছি, দিয়ে দেব। তার সঙ্গে একটু আমি জিরাও গুঁড়া করে নিয়েছি, এতে করে ফ্লেভারটা আরও সুন্দর হবে। ভাজা জিরার গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, কি আর বলবো আপনাদের, না খেলে বুঝতেই পারবেন না। যাদের খাওয়ার ইচ্ছা করবে আসতে পারেন আমাদের এই গরিবের বাড়িতে। দেখুন কত সুন্দর কালার আসতেছে। আসলে মন থেকে ভালোবাসাই সবচেয়ে বড় কিছু। অর্থ সম্পদ থাকলেও অনেক সময় অনেক কিছু হয়ে ওঠে না। মনের শান্তি, ভালোবাসা, এই তো জীবন। দুদিনের দুনিয়াতে কি কদিন বেঁচে থাকবো আমরা, এই স্মৃতিগুলো হয়তো আমার রয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার এসেছে আমের আচারের, অনেক টেস্টি। দেখে আর জিভে জল আটকাতে পারতেছে না আমার ছেলে দুষ্ট, ও অনেকবার বলতেছে মা আমাকে দাও। ছোট মানুষদের বৈশিষ্ট্য এটা, যে কোনো কিছু তৈরি করলে ওরা আগে চাবে খেতে, এটাই ওদের বৈশিষ্ট্য। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন কত সুন্দর, পাশে থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।